হ্যালো এভরিওয়ান গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো গাইস, আজকে কিন্তু আমি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি কিন্তু হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল। তো আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি স্লাইস স্লাইস করে লম্বা লম্বা করে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের সমস্ত আলু কাটা কমপ্লিট। তো এবার কিন্তু আমি মাছের ডিমটাকে নিয়ে নিয়েছি। তো মাছের ডিমটা কিন্তু এখানে পুরো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে এটাকে হালকা করে ম্যারিনেট করে কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো তোমরা কেমনভাবে মাছের ডিম ভাজো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু পুরো পিওর মাছের ডিমের ঝোলটাই কিন্তু আমি রেডি করছি। অনেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন দিয়ে মাছের ডিমটাকে ম্যারিনেট করে, কিন্তু আমি এখানে পুরো সিম্পলভাবেই কিন্তু মাছের ডিমটাকে আমি রেডি করছি। তো এখানে কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কড়াই গরম হয়ে গেছে প্রায়। তো এখানে কিন্তু আমি এখন মাছের ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তো এখানে কিন্তু মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে হালকা হালকা করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার কিন্তু আমি এই কড়াইতেই আমি সরষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। অতিরিক্ত তেল দিলেই যে তরকারিতে স্বাদ হয় এমন কিন্তু নয়। আর অতিরিক্ত তেল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না। সেহেতু আমি সামান্য পরিমাণ দিয়ে আমি সমস্ত তরকারি বা খাবার দাবার রেডি করি, নিজেও খাই আর তোমাদেরকেও দেখাই। তো এখানে কিন্তু মানে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। তো এবার যে লম্বা লম্বা আলুগুলো কেটে রেখে দিলাম সেই আলুগুলো কিন্তু আমি ভেজে নেব। তো এখানে সমস্ত আলু দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। তো এইখানে তো কড়াইতে আমি তোমার আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, অতিরিক্ত হলুদ দিইনি। অতিরিক্ত হলুদ দিলে কিন্তু একটু কাঁচা কাঁচা হলুদের গন্ধ বেরোয়, সেহেতু সামান্য পরিমাণে 1 চামচ মতন আমি হলুদ দিয়েছি। আর 1/2 চামচ মতন লবণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে যে মশলাটা ইউজ করেছি, হালকা করে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা মশলা ইউজ করব কষানোর জন্য। তো এখানে আমি যে মশলাটা ইউজ করছি তোমাদেরকে আমি জানিয়ে দিই। এখানে আমি জিরে গুঁড়ো ইউজ করেছি আদা বাটা, আর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এছাড়া কিন্তু আমি এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করেছি। তো গাইস, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আর তোমরা যদি এরকমভাবে বাড়িতে মাছের ডিমের ঝোল রেডি করতে চাও অবশ্যই রেডি করতে পারো, হাত কিন্তু চেটে খেতে সবাই বাধ্য হবে।
তো গাইস এখানে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি আলুগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে যতটা পরিমাণে জল আমি ইউজ করব ততটা পরিমাণে কিন্তু আমি জল ইউজ করে নিয়েছি। আর ইউজ করে আমি হালকা করে ঢাকনা চাপা দিয়ে আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এখানে দেখতেই পেলে আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে মাছের ডিমগুলো। সেদ্ধ হওয়ার আগে যদি মাছের ডিম দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ডিমগুলো ভেঙে যাবে, আস্তে আস্তে একদমই থাকবে না। তো একদম লাস্টে মাছের ডিমগুলো দিয়ে হালকা করে ওপর দিয়ে জিরে গুঁড়ো বা গরম মশলা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের ডিমের ঝোল। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম টাইপের নিত্য নতুন ভিডিও পেতে তোমরা তো জানোই যে কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। তো গাইস আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন করে আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য।